এই ভাড়া কত হয়েছে? দেন স্যার 60 টাকা। কি এই 15-16 কিলো রাস্তা তুমি 60টা চাও কোন নিয়ে? তুমি রোজার মাসে কি গাঞ্জা খাইয়া রিক্সা চালাও নাকি? আমি প্রতিদিন এসি 30 টাকা ভাড়া দিয়া। না মানে স্যার ভাড়া 30 টাকা এটা আমি জানি, কিন্তু এখন রমজান মাস আর কাল দিন পরে তো ঈদ, আর এই ঈদের সময় শ্যামাই চিনি যে কিনবো ওই টাকা এখন পর্যন্ত কামাই করতে পারি নাই। আর 2, 4, 5, 10 টাকা আপনারা বকশিস দিবেন, এটা নিয়ে মনে হয় সব কিছু কিনবো। আর এখন আপনারা যদি এরকম করেন তাহলে কেমনে কি হইব স্যার? ওরে তোর সামনে ঈদ, সেমাই চিনির টাকা আমি তোরে কেন দিমু? আমি কি তোর আব্বা লাগি? এমনি অফিসের সব কর্মচারীকে বোনাস বেতন দিতে দিতে আমি হিসাব মিলাইবার পারতেছি না, আবার তুমি রিক্সা চালাও আবার চাইতেছ বোনাস। এই আমি 30 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। এই নে স্যার আপাতত 20 টাকা বাড়ায় দেন। ওরে তুই তো মুসিবতে ফেলে, তোরে আমি টাকাই দিব না, আমি গেলাম। স্যার স্যার 5 টাকা বাড়ায় দেন স্যার। তোকে যন্ত্রণার থাকা হলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সামনে ঈদ, আমার কিছু সাহায্য সহযোগিতা করেন, আমার স্বামী নাই। সামনে ঈদ, তোমার স্বামী নাই, তোমাকে সাহায্য সহযোগিতা করা লাগবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ব্যবস্থা করতেছি। এই সানোয়ার এদিকে এসো। এই জ্বরে দেখতেই চাও, ও একটা বিয়া করছে, তাতে কোনো সমস্যা নাই, ও বেতন পাই থেকে 10-11 হাজার টাকা। তোমারও যদি ওর সাথে বিয়া দেই তোমারও পালতে পারবো। তুমি ওনারে বিয়া করে ফেলাও, তোমার আর ভিক্ষা করে খাওয়া লাগবে না। ওরে বাবা, আমি তোমারে ভালো বুদ্ধি দিছি, ওরে বিয়া করে ফেলাও, 11,000 টাকা বেতন পায়, 11,000 টাকা দেয় 2টা বউ পালতে পারবো। ওরে আল্লাহ, এখন দিলে তো মেজাজটা গরম করে। আমি চাই সাহায্য, আর উনি দিবে তো আমার বিয়া। আমার ঘরে স্বামী আছে না? ওরে আল্লাহ, তুমি না এই মাত্রই বললা তোমার ঘরে স্বামী নাই, তোমার সাহায্য করতে। স্বামী নাই? কে বলছে আপনাকে? আমি বলছি একবার যে আমার স্বামী নাই। আমার স্বামী আছে, না থাকেন না গাল। আমার আগে তার আর 2টা বউ আছে, তাকে বরণ পোষণ করতে করতে কি আমার দিকে আর তার লক্ষ্য থাকে? আর তাছাড়া এই ঈদের মধ্যে আমি একটা গাড়া ড্রেসের অর্ডার করছি, তাগুলোকে সুন্দরীর কম্পিটিশন হবে। দেন সাহায্য দেন আমারে। এই আমি কি আলাদিনের চেরাক পাইছি যে সবাই সাহায্য সহযোগিতা করবো? এই রিক্সাওয়ালা ধরে, দারোয়ানে ধরে, ও ধরে, ও ধরে। তাছাড়া তোমার একটা ভালো বুদ্ধি দিছি যে তুমি দারোয়ানের বিয়ে করে ফেলাও। তুমি সেটা করবা না, করলে করো, না করলে আমার চোখের সামনে তো সরব। আমি সাহায্য সহযোগিতা করাম না, যাও। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন আসুন আসুন। স্যার আমার ফাইলটা কি রেডি আছে? জি আপনার ফাইলটা রেডি। আপনিও আসেন না আর ফাইলও দেওয়া হয় না। স্যার আপনি যে ফাইলের জন্য 1.5 লক্ষ টাকা ঘুষ চাইছিলেন, এই যে নেন। আপনি সাহস দিতে পারছি না, এই রোজা রমজানের মাসে আপনি কেমনে আমাকে ঘুষের টাকা সাদেন? আপনি কেমনে ভাবলেন আমি রোজা থেকে এই ঘুষের টাকা ধরমু? তার মানে স্যার ঘুষ দেওয়া লাগবে না, এমনি এমনি ফাইল দিয়ে দিবেন। শুক্রিয়া স্যার, শুক্রিয়া। এই আপনি উল্টা উল্টা কথা বলেন কেন? আমি কি আপনাকে বলছি আমি ঘুষের টাকা নেব না? এই ঘুষের টাকা আপনি ওই যে আমার ডয়ারে রেখে যান, আমি ইফতারির শেষে ওই টাকা আমি গুইনা নিব। ও ভালো কথা, এই টাকার সাথে এই ঈদের বোনাসের টাকা আনছেন? ঘুষের টাকা আমার বোনাস? ওই 1.5 লক্ষ টাকায় 30,000 টাকা বোনাস। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা দিতেইছি, কালকে ঈদ আমি আমার বাড়িতে যাবো, তাড়াতাড়ি আমার ফাইলটা দিয়ে দেন। হ্যাঁ মামা বাড়ির আবদার পেয়ে গেছো না? ফাইল দাও। আমি তোমার টাকা না গুইনা তোমাকে আমি ফাইল দিয়ে দিব না। তুমি টাকা ডয়ারে রেখে যাও, আমি ইফতারি শেষে টাকা গুইনা দেখবো ঠিক আছে কিনা, তারপরে তোমার ফাইলের চিন্তা করবো। প্রয়োজনে ঈদের পরে এসে ফাইল নিবে। ও কি মুসিবতে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি টাকা ডয়ারে রেখে যাইতেছি, আপনি ঠিকমতো দেখে ফাইলটা দিয়ে দিন। গুইনা যাই ডয়ারে রেখে যাও। স্যার চলে যেতেছেন? হ্যাঁ স্যার বেতন তো পাইলাম স্যার, কিছু বোনাস দিতেন তাহলে পোলা পরে নাকি জামা কাপড় কিনতাম স্যার। এই তো ছোট লোক করে একটাই বদ অভ্যাস, মাস গেতে না গেতেই লাফালাফি করে বেতনের জন্য, আর এখন ধরছে বোনাস দাও ঈদের। এই তুমি কি কাজ করো সারাদিন? হ্যাঁ হিনে মূর্তির নাগাল পয়সা থাকো, গেতে একটু সেলেট মারো, আইতে একটু সেলেট মারো। তোমার তো 10-11 হাজার টাকা দেই, এটাই তো তোমার হালাল হয় না। তুমি আবার আইসাও বোনাসের দিকে দাঁড়ায় রইছাও।
একটা লজ্জা থাকা দরকার, যত সব ছোট লোক। আরে বন্ধু, মনে হয় ঈদের মার্কেট করলা? হ্যাঁ, ঈদের মার্কেট করলাম। তা কি কি কিনলা? মার জন্য একটা শাড়ি কিনলাম আর পোলাপাড়ি নিয়ে কিছু কাপড় চোপড় কিনলাম। মার জন্য শাড়ি কিনলা, পোলাবানের জন্য কাপড় চোপড় কিনলা, তা তোমার জন্য কি কিনছাও? না রে দোস্ত, আমার জন্য কিছু কিনি নেই। গত ঈদে স্যারে আমার একটা পাঞ্জাবি দিছিল, ওই পাঞ্জাবিটা এখনো নতুনই আছে, ওইটা পরে ঈদের নামাজ পড়ব। এখন ওই পাঞ্জাবি নতুন আছে না? তুমি না প্রত্যেকটা জমায় আমার সাথে নামাজ আদায় করো ওই পাঞ্জাবি পরে, নাকি তোমার কাপড় কেনার জন্য টাকা হয় নাই? আরে এবার শুধু বেতনটাই দিছে, বোনাস দেয় নাই। সেই কারণে মার নিয়ে এটা কাপড় আর পোলাপাড়ি নিয়ে কিছু কাপড় চোপড় কিনছি। আর পকেটে আছে মাত্র 720 টাকা। মেয়ে আবার কইছি ঈদের মধ্যে গরু মাংস খাইবো, সেই কারণে 700 টাকা দিয়ে 1 কেজি গরু মাংস কিনবো আর 20 টাকা গাড়ি করতে যাবো। তা তোমার অবস্থা কি বন্ধু? না দোস্ত, আমি কিছু কিনতে পারি নাই, শুধু মাইয়ার একটা কাপড় কিনা দিছি। ভাই একটু সাহায্য দেন, কালকে তো ঈদ, পরিবার লয়ে ঈদ করতাম। কি দোস্ত, তোমার কাছে না ছিল 20 টাকা, তুমি আরে দেয়া দিলা, এটুক তুমি কি হাইটা যাবা নাকি? আমার বাড়ি তো সামনেই বন্ধু, হাইটে যাইতো। আর ঈদ মানেই তো আনন্দ, আর ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা। আর কালকে কিন্তু তোমার মেয়ের এনে আমার বাড়িতে যাইও। আচ্ছা দোস্ত, তাহলে তুমি আইসো সময় করে। আচ্ছা ঠিক আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হইবে সকাল 8:30 সকল মুসল্লিকে ঈদের জামাতের দাওয়াত রইল। রাতের সবার আগে বসতে হইব, যাই। ইমাম বরাবর না বসা হলে তো আবার ঈদের আনন্দটাই মারিয়া যায় না। শালা, ঈদের একটা দিন সকালবেলায় দেয়া হয়ে গেল হনুমানের হাতে। বাইলা মাছ রাতে দেখা হয়েছে, দিনটাই মারিয়া গেল রে। মুখ দেহ পা। আল্লাহর রাস্তায় দিয়ে যান বাবারা, আল্লাহর রাস্তায় দিয়ে যান। এই তকর জ্বালায় কি ঈদের নামাজটাও শান্তি মতো পড়বার পারব না? আল্লাহ রাস্তায় দিয়ে যান, আল্লাহ রাস্তায় দিয়ে যান, নামাজের পথে যাইতেছি, তুমি শয়তানের নাম খারাপ, আল্লাহ রাস্তায় দিয়ে যান। কোন ধরনের মানুষ হচ্ছে? হ্যাঁ, আর কার কাছে চাস? ওর একটা মানুষ হইলো, খালি আপনার থাকলে মানুষ হয় জানো। স্যার আর মানুষ পাইলি না। আপনি দেন স্যার, বেশি করে দেন স্যার, ঈদের দিন একটা বেশি করে দেন। এই দাও ঈদের সালামি। কিছু কিছু মানুষ টাকার গরম দেখায়, আঙ্গমনের টাকায় ধরলে কম আছে। এই ও তোমার কত দিছে? স্যার 100 টাকা দিছে। এই নাও 200 টাকা না, রাখো, আমরা কম না। এই নি আরো 200। এই নি 1000 নি দাও, তারপরে দেখি কার হুদ দেখে কে দেয়। টেয়ার গরম দেখাও, নু আমার বাইক ছিল, তুই আমার বাইক কিনু, পেয়া দিব 10,000। তুই নিবি মানে অসীম আমি অসলিম আমি পেয়া দিব 10,000। তো আমি জানি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুআজ্জাজ মুহতারাম ও আমার বাজানেরা, 30টা রোজার শেষে আজকে হলো ঈদের দিন, বলেন ঠিক কিনা? ও আমার বাজানেরা, এই রমজানে 30টা রোজা কে কে রাখছেন হাত তুলেন। ও আমার বাজানেরা, এই রমজানে তারাবি সহ 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ছেন হাত তুলেন।
ও আমার বাবারা, এই রমজানের পরে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলেন। ও আমার বাবাজিরা, আমরা সকলেই ঈদের নামাজ পড়ার জন্য আসছি, কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়ি নাই হাত তুলি। আস্তাগফিরুল্লাহ, আপনারা ফজরের নামাজই পড়েন নাই? সকাল থেকে নিয়ে অদ্য পর্যন্ত অনেক বয়ান হয়েছে, অনেক কথাই হয়েছে। এখন নামাজের তো সময় হয়ে গেল প্রায়, তাই না? তা নামাজটা আমরা পড়ে নেই, সবাই কাতার সোজা করি। আল্লাহু আকবার। প্রত্যেকে ধ্যান নেন, আমি পিছিয়ে পড়ি। জুলাইসকা জামাতে পিছিয়ে পড়ি, খবর আছে। ওই দেখ, প্রতি দেই জামাতে পড়াইছে, এবারও পড়াইছে। আই কলা করে করেছি, এবারও যে বললেন। আচ্ছা, সব দোষ এই যে খান সাহেবের। এই দাঁড়া, তুই আমার বাড়ি দাঁড়ান না? তুই কোন সাহস আমার লগে তুই কোলাগুলি করতেছ? এই পোশাকের তুই দাম জানিস কত দিয়ে কিনছি? হ্যাঁ, তোর গাঁও থেকে তো এখনো পাড়া পাড়া গন্ধ হইতেছে। তুই আমার লগে যে ঘেঁষা দিলি, জীবনে একটা আতর মাত্র ব্যবহার করস, আতর মাখা শরীরটা তুই গন্ধ মানে পরে যাচ্ছি আমি কি করবো? আহমেদ চৌধুরী সাহেব, আপনি কি শুরু করছেন? আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি তো মানুষই না। এই যে আপনার অর্থ সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনার পরিবর্তে তো ওকেও দিতে পারতো। এই অর্থ সম্পদের কারণে কি আপনি কবরে 1 ইঞ্চি জায়গা বেশি পাবেন? পাবেন না। এই যে চৌধুরী সাহেব, সুদ ঘুষ খায়া যে অর্থ সম্পদ অর্জন করতেছেন, এই অর্থ সম্পদ অর্জন করতেছেন এটা কাদের জন্য? আপনার নাতি পুতি, সন্তান সন্ততি, এদের জন্যই তো। পাপ করে মানুষের প্রতি জুলুম করে যে অর্থ সম্পদ অর্জন করতেছেন, এটার পাপের ভাগীদার আপনারই হতে হবে, তারা কিন্তু হবে না। হুজুর আর কইেন না, আর বইলে আমারে লজ্জা দিয়েন না। আমি সব বুঝতে পারছি। কি বুঝতো? হুজুর আমি বুঝছি যে এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুই না, আসল হইল আমল নামা আর মানুষের ভালোবাসা। আপনি আমার তওবা করে দেন, আমি যেন আর আমার ভিতরে অহংকার হিংসা না রাখি, মানুষের সাথে যেন আর খারাপ ব্যবহার না করি।